আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় কল সেন্টার প্রতারণা, বাংলাদেশি সহ 2000-এর বেশি আটক। মালয়েশিয়ায় রাজার অবমাননা, এক ব্যক্তির 3 মাসের কারাদণ্ড, জরিমানা। মে মাসের 4 দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $46 কোটি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়া জুড়ে পরিচালিত বিভিন্ন বিশেষ প্রতারক চক্রের কল সেন্টার পরিচালনার অভিযোগে চলতি বছর এই পর্যন্ত 2251 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বুকিতামান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতুক রুশদি মোহাম্মদ ইসা এক সংবাদ সম্মেলনে জানান, গত 26 জানুয়ারি থেকে 19 এপ্রিলের মধ্যে অপারেশন ট্যারিং, অপারেশন বেলাতুক এবং অপারেশন ফ্রন্টিয়ার নামে 3টি পৃথক অভিযানের মাধ্যমে এই বিপুল সংখ্যক ব্যক্তিকে আটক করা হয়। এর মধ্যে অপারেশন ট্যারিং অভিযানে গ্রেপ্তারকৃত 430 জনের মধ্যে 270 জনই বিদেশি নাগরিক। এই বিদেশি নাগরিকদের তালিকায় 4 জন বাংলাদেশি ছাড়াও চীন, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ভিয়েতনাম ও নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন। তদন্তকারী কর্মকর্তাদের মতে এই চক্রগুলো মূলত কল সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষকে লক্ষ্য করে বিভিন্ন কৌশলে প্রতারণা করে আসছিল। বিশেষ করে চাকরির প্রলোভন এবং ই-কমার্স সংক্রান্ত জালিয়াতির বিরুদ্ধে অপারেশন বেলাতুক পরিচালনা করা হয়, যেখানে 358 জন ভুয়া ব্যাংক অ্যাকাউন্টধারী বা মানি মিউল এবং 45 জন সিন্ডিকেট সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশি কার্যক্রমের প্রেক্ষিতে এই পর্যন্ত 74টি তদন্ত নথি খুলেছে। উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণকে যে কোনো সন্দেহজনক অফার বা ফোন কলের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজনে জাতীয় স্ক্যাম রেসপন্স সেন্টারের হটলাইন নম্বর 997-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর মন্তব্য করার দায়ে হাফিজ হারুন নামে এক ব্যক্তিকে 3 মাসের কারাদণ্ড, 5000 রিঙ্গিত জরিমানা করেছে বন্দর বারু বাঙ্গি সেশন কোর্ট। আজ বিচারক ফেরদাউস মোহাম্মদ ইসার আদালতে নিজের অপরাধ স্বীকার করার পর আদালত এই রায় প্রদান করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও 4 মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার বিবরণ অনুযায়ী গত বছর 11 সেপ্টেম্বর সকাল 7:30টায় অভিযুক্ত ব্যক্তি নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে মালয়েশিয়ার রাজা ইয়াংরি পাটওয়ান আগুং সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর একটি পোস্ট প্রচার করেন। সে রাতে সেমুনিয়া এলাকার এক ব্যক্তি পোস্টটি দেখে অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে আরও 3 জন ব্যক্তি একই ধরনের অভিযোগ জমা দিলে বিষয়টি পুলিশের নজরে আসে। তদন্তে প্রমাণিত হয় হাফিজ জানতেন এই মন্তব্যটি রাজার জন্য অবমাননাকর এবং এটি জনমনে ক্ষোভ ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। আদালতে প্রসিকিউটর নুরুল আতিকা মোহাম্মদ আলিয়াস অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যদিকে কোনো আইনজীবী ছাড়াই হাফিজ আদালতে নিজের সপক্ষে যুক্তি দিয়ে বলেন, তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং অসুস্থ মা ও 3 সন্তানের ভরণ পোষণ তাকেই করতে হয়। তবে অপরাধের গুরুত্ব বিবেচনা করে আদালত তাকে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাক্ট 1998-এর সংশ্লিষ্ট ধারায় এই শাস্তি প্রদান করেন। আজ থেকেই তার কারাদণ্ড কার্যকর শুরু হয়েছে। চলতি মাসের প্রথম 4 দিনে দেশে রেমিটেন্স এসেছে $45.60 কোটি। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $11.40 কোটি রেমিটেন্স। চলতি অর্থবছরের জুলাই থেকে 4 মে পর্যন্ত দেশে এসেছে $2,978.90 কোটি রেমিটেন্স। বছর ব্যবধানে যা বেড়েছে 19.90%। এর আগে গত এপ্রিলে দেশে এসেছে $312.73 কোটি আর গত মার্চে দেশে আসে $375.50 কোটি রেমিটেন্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ প্রবাসী আয়। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে $302.07 এবং $317.940 রেমিটেন্স। গত ডিসেম্বরে দেশে রেমিটেন্স এসেছিল $322.67 নভেম্বরে এসেছিল $288.95 রেমিটেন্স।